দিদি তুমি কিন্তু মোটা হয়ে যাচ্ছ। আজকে আমি বাড়িতে খাবার বানিয়ে খাবো। ও তাও খাবে? তুই আমার খাবারে নজর দিবি না, আমি অল্পই খাই। তুমি অল্প খাও? হ্যাঁ, মানে অনেকগুলো খাবার অল্প অল্প করে খাই, তাই না বলো? কি ইলাস্টিক ব্যাপারটা দেখো। শেয়ার করব কিছু সিক্রেট হোমমেড রেসিপিস, দারুন টেস্টি আর টেম্পটিং। চলে এসেছি কিচেনে। আজকে সকালে ব্রেকফাস্টে আমরা দুটো হোমমেড সিক্রেট রেসিপি শেয়ার করব। বোথ আর হেলদি। তোমরা যারা ওয়েট লস করছো বা ওয়েট লস করছো না, দুজনেই ট্রাই করতে পারো। চিয়া সিড পুডিং এর অনেক ভেরিয়েন্টস আছে, তোমরা তোমাদের নিজেদের মতো করে বানাতে পারো। তো দেখো, চিয়া সিডটাকে এরকম ওভারনাইট দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি যেহেতু নর্মাল মিল্ক খেলে একটু বমি হয় আমার গা গোলায়, তার জন্য আই হ্যাভ ইউজ সোয়া মিল্ক। আর তার সাথে আমরা বানাবো মুগ ডালের একটা প্যানকেক। ঠিক আছে, এই যে তার জন্য দেখো আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে দেখো পেস্ট করে নিয়েছি। এটাকে খুব একটা কিন্তু শক্ত শক্ত পেস্টটা করবে না, একটু হালকা লিকুইডই হবে। আর এর মধ্যে তুমি তোমার পছন্দ মতো সবজি দিতে পারো। আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কার হালকা কুচনো গাজর, অল্প বেকিং সোডা, পাউডার না কিন্তু সোডা, এটা দিলে জিনিসটা একটু ফুলবে। আর তার সাথে দেবে নুন স্বাদ মতো অবভিয়াসলি, আর চাইলে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি সেটা স্কিপ করেছি। গরম তেলে ভালো করে ফ্রাই করে নেবো। একটা ড্রাগন ফ্রুট নিয়েছি, আমার ইচ্ছে ছিল ম্যাঙ্গো দিয়ে করার, বাট আনফরচুনেটলি এখন ম্যাঙ্গো আর পাওয়া যাচ্ছে না। একটা 115 টাকা দিয়ে ড্রাগন ফ্রুট অর্ডার দিয়েছি। এই মুগ ডালের প্যানকেকটার মধ্যে মনে করে অল্প একটুখানি গোটা জিরে দেবে। তোমরা তো জানো সকাল সকাল ব্রেকফাস্ট গেলার আগে আমি গ্রিন টি খাই আর ওয়ার্কআউট করি। আমি চলে এসেছি আমার সকালের সবচেয়ে ফেভারিট সিক্রেট রেসিপি নিয়ে, যেটা হচ্ছে গ্রিন টি। আজকে আমি তোমাদেরকে বলবো আমি বাড়িতে কিভাবে ওয়ার্কআউট করি। সকালের ওয়ার্কআউট সাধারণত আমি ছাদে করে থাকি। ইজি পিজি মর্নিং ওয়ার্কআউট রুটিন সবার জন্য পারফেক্ট। তুমি হাউসওয়াইফ হও কি স্টুডেন্ট, অ্যান্ড ইট কুড বি ইজিলি ডান অ্যাট হোম। আই স্টার্ট অফ উইথ সাম স্ট্রেচিং অ্যান্ড দেন আই মুভ অন টু সাম ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, যেমন পুশ আপ, প্ল্যাঙ্ক, জাম্পিং জ্যাক, মাউন্টেন ক্লাইম্ব, অ্যাবস ওয়ার্কআউট। তারপর আই ইউজ মাই আগারোস ভাইব্রেশন প্লেট। এই প্লেটটাতে করা 15 মিনিট এক্সারসাইজ ইজ ইকুইভ্যালেন্ট টু 1 আওয়ার অফ জগিং। এটার ইন্টেন্সিটিটা দারুণ। এই মেশিনটাতে আছে 5টা প্রি প্রোগ্রাম মোড ফ্রম P1 টু P5, যেখানে তুমি নানান ধরনের এক্সারসাইজ করতে পারো। এছাড়া এতে রয়েছে স্পিড লেভেল ফ্রম 0 টু 180, আর টাইমারটাও ম্যানুয়ালি তুমি বাড়াতে বা কমাতে পারো। আমি স্টার্ট করি উইথ স্কোয়াট, যেটা আমি 3টে সেট রিপিট করি। তারপর আই মুভ অন টু মাই আর্ম অ্যান্ড শোল্ডার ওয়ার্কআউট ইউজিং দ্য রেজিস্ট্যান্ট ব্যান্ড, যেটা এই মেশিনটার সাথেই আসে। এই মেশিনটা দিয়ে হোল বডি ভাইব্রেশন হয়, যাতে মাসল কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স করে অনেকবার। দিস হেল্পস ইন বার্নিং ফ্যাট, বুস্টিং মেটাবলিজম, এছাড়া ইমপ্রুভ করে ইয়োর কার্ডিও ফিটনেস। এই মেশিনটাকে যদি রোজ 10 মিনিট ব্যবহার করো, ইউ ক্যান ডেফিনেটলি বেনিফিট ফ্রম দ্য এক্সারসাইজেস। ইউ ক্যান রান, জগ অর ওয়াক। যে এক্সারসাইজগুলো আছে আজকে সকালে তো করে নিয়েছি। আর ফুল ওয়ার্কআউট করার পর দেখো এখন আমি আমার লেগসটাতে একটু মাসাজও নিচ্ছি। রিমোটও পেয়ে যাচ্ছ, যেটা সমস্ত ফাংশনগুলো প্রোভাইড করে, যেটাই মেশিনটার সাথে আছে। এর সাথে 1 বছরের ওয়ারেন্টিও পাচ্ছ। আর তোমরাও যদি বাড়িতে এরকম ওয়ার্কআউট করার জন্য আর ওয়েট লসের জন্য একটা দুর্দান্ত গ্যাজেট চেয়ে থাকো, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো নিচে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমি বসে গেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। আর আজকের ব্রেকফাস্টটা না দুর্দান্ত। আই ডোন্ট থিঙ্ক আমি এরকম ব্রেকফাস্ট আজ অব্দি কোনোদিন বানিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। একটুখানিও আটা ময়দা নেই, পুরোটাই ডাল দিয়ে তৈরি, তার মধ্যে হালকা ভেজিস। গাইস, দারুণ খেতে। এটাকে বলবে না এটা শুধু ডাল দিয়ে তৈরি, পুরো না অনেকটা পরোটা পরোটা টাইপের ভাইবস আসছে। এটার মধ্যে একটা সুন্দর জিরের ফ্লেভার আছে, যেটা প্রত্যেকটা বাইটে পাচ্ছ। তার সাথে পেঁয়াজ, হালকা কাঁচা লঙ্কার ঝাল, ডালেরও টেস্ট পাচ্ছ, উইচ ইজ প্রিটি নাইস। মুখে কাঁচা লঙ্কা বলে তো অসাধারণ লাগছে।
আই থিঙ্ক এটা তোমরা লাঞ্চে খেতে পারো, স্কুল কলেজ অফিসে টিফিন নিয়ে যেতে পারো, ভেজিস দেওয়ার জন্য টেস্টিও। ট্রাই ইট। অসাধারণ খেতে হয়েছে গাইস, অসাধারণ। লেটস ট্রাই দ্য চিয়া সিড পুডিং। দ্য বেস্ট ব্রেকফাস্ট এভার। বাড়িতে বসেও যে এত টেস্টি ব্রেকফাস্ট খাওয়া যায় এটা প্রিপেয়ার না করলে জানতাম না। চিয়া সিড পুডিং এর ইটসেলফ একটা দারুণ টেস্ট হয়। ড্রাগন ফ্রুটটা দেওয়ার জন্য একটা জুসি, একটা বেশ টেন্ডার একটা ফিল আসছে। তার মধ্যে ড্রাই বেরিজ গুলো দিয়েছি বলে ইউ গেট আ সুইট ক্রাঞ্চ অ্যান্ড চিউইনেস, অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। যাদের একটু মিষ্টি ডেজার্ট এইসব খাওয়ার অভ্যাস আছে আর ডায়েট করছো বলে মিষ্টি খেতে পারছো না, ট্রাই দিস। যেটা বানাবো একটু পরে শেয়ার করবো কিচেনে গিয়ে, দেখতে থাকো। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই দেখা করছি আফটারওয়ার্ডস। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি কিচেনে, আর আজকে আমি বানিয়ে নেব এখন নেক্সট হোমমেড সিক্রেট রেসিপি। তো আমি আজকে বানাবো চিকেন রেশমি কাবাব দিয়ে কোরিয়েন্ডার লেমন চিকেন। এটা এত টেস্টি লাগে খেতে, না ট্রাই করলে বুঝতে পারবে না। আর তার সাথে আমি বানাবো আমার সবচেয়ে ফেভারিট একটা রেসিপি, সেটা হচ্ছে বাংলা স্টাইলে ভাত ভাজা। আই থিঙ্ক দুটোর কম্বো দারুণ জমবে। আমি এখানে ধনে পাতার যে পাতাটা আছে ওটাকে কুচিয়ে নিয়েছি। উই ডু নট নিড দ্য স্টেম বিকজ স্টেম ইজ প্রিটি ওভারপাওয়ারিং। আই নিড দ্য লিফি পার্ট অফ ধনে পাতা। আর তার সাথে বড় বড় কাঁচা লঙ্কা কিন্তু 4-5টা মানে ভালো করে পেস্ট করতে হবে, বিকজ আমার টেস্টটা পুরো ঝাল ঝাল চাই, ঝাল ঝাল। তো এই ডিশটা সাধারণত ইফ ইউ প্রিপেয়ার ইট উইথ কাবাব ইট ইজ বেটার, কারণ চিকেনটা যদি প্রি কুকড থাকে তাহলে বেটার হয়, কারণ এটা কিন্তু বেশি মানে সাতলানো হয় না, ওভার হিট। আই চোজ রেশমি কাবাব বিকজ রেশমি কাবাবের যে ফ্লেভারিংটা হয় তন্দুরি আর টিক্কা থেকে অনেকটা মিনিমাল হয়। এবার প্রসিজারটা কিন্তু খুব সিম্পল কিন্তু খেতে দারুণ। তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো রসুন, তার সাথে টুকরো করা বড় বড় পেঁয়াজ মানে ওয়েজেস, তারপর একটু হালকা সাঁতলে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আবার একটু ভেজে দিয়ে দেবে বেল পেপার্স। বেল পেপার্স আর ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু একটু আলাদা হয়, তো ইউজ বেল পেপার্স ইনস্টেড অফ ক্যাপসিকাম। তারপর রেশমি কাবাবগুলো দিয়ে ভালো করে ওটাকে সাঁতলাবে গরমে। দেন অ্যাড ইন দ্য কোরিয়েন্ডার অ্যান্ড চিলি পেস্ট যেটা আমরা একটু আগে বানিয়েছি, অ্যান্ড মিক্স ইট উইথ দ্য চিকেন প্রিটি ওয়েল। যখন আমি প্রথমে এই ডিশটা ট্রাই করি আমার মনে হয় যে ধনে পাতার সাথে সাথে একটা খুব স্ট্রং টক ফ্লেভার আছে এই চিকেনটার মধ্যে, সামওয়্যার বিটুইন লেবু অ্যান্ড তেঁতুলের টক। তো আমি কোরিয়েন্ডারের সাথে এর মধ্যে লেবুর রস মিশিয়ে দিয়েছি। লেবুর রস আর কোরিয়েন্ডারের পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটা নাড়াবো হালকা হিটে। দেন আই এম গোনা অ্যাড ইন দ্য ইমলি পেস্ট। এখানে আমি ভিভার এই ইমলি পেস্টটা ইউজ করছি, ইট হ্যাজ আ ভেরি গুড ট্যাঙ্গি ফ্লেভার। তারপর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুনটা দিয়ে আমরা নামিয়ে নেব। ডিশটা সার্ভ করার সময় আমরা ওপর থেকে আবার একটু ফ্রেশ লেবুর রস ছড়িয়ে দেবো। আর তো চলো চটজলদি আমরা ভাত ভাজাটা বানিয়ে নিই। ভাত ভাজা হচ্ছে আমার জন্য একটা নস্টালজিয়া। নিজের পছন্দ মতো ভেজিস নেবে। বাড়িতে যদি ফুলকপি থাকে প্লিজ অ্যাড ইট। আমার বাড়িতে ছিল না তাই পার্সোনালি দিতে পারিনি, কিন্তু ফুলকপি দিলে এটা খেতে আরও ভালো লাগে। তার সাথে ডিম ভেজে নিয়েছি। সমস্ত ভেজিসগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ভেজে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে জিরে আর নুন স্বাদ মতো। দ্যাট ইজ অল ইউ নিড। দেন অ্যাড ইন দ্য লেফট ওভার রাইস, মিক্স ইট ওয়েল অ্যান্ড ইয়োর ভাত ভাজা ইজ রেডি। তো দেখো আমরা ফুডটা তো সার্ভ করে দিয়েছি, ভাত ভাজা, লেমন কোরিয়েন্ডার চিকেন, সঙ্গে একটা লেবুর টুকরোও নিয়ে নিয়েছি। এবার চলো লাঞ্চটা খাওয়া যাক, কারণ দেখতে তো এটা দারুণ লাগছে। যেমন আমি তোমাদেরকে আজকে প্রমিস করেছি যে আজকে প্রত্যেকটা হোমমেড রেসিপি হচ্ছে অ্যাবসলিউটলি ডিলিশিয়াস আর তার সাথে বেশ হেলদিও। মানে অতিরিক্ত ফ্যাটি, অতিরিক্ত ডিপ ফ্রাইড এরকম কোনো রেসিপি নেই। আর তোমরা প্রায় আমাকে বলো যে দি তুমি খালি বাইরে গিয়ে কেন খাও, বাড়িতে এরকম ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করো। ঠিক সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করলাম। এখানে তো আছে ভাত ভাজা আর লেমন কোরিয়েন্ডার চিকেন। এই যে লেমন কোরিয়েন্ডার চিকেন দেখছো না, এটা কিন্তু একটা ইন্সপায়ার্ড ডিশ। আমি রিসেন্টলি একটা শুটে গেছিলাম যেটা সম্বন্ধে তোমরা খুব শিগগিরই জানতে পারবে। আপাতত বলছি না বিকজ দ্যাট ইজ আ সারপ্রাইজ। এবার এই ডিশটা যে ওজি ভার্সন মানে অরিজিনাল ভার্সন ওই শুটটাতে গিয়ে খেয়েছিলাম।
এই ভাত ভাজা হচ্ছে আমার কাছে একটা নস্টালজিক ডিশ। মানে সেই ছোটবেলা থেকে আমি খাচ্ছি, সকালে ব্রেকফাস্টে, অনেক সময় লাঞ্চে, অনেক সময় ডিনারে, আর যখনই খাই না অসাধারণ লাগে। ভাত ভাজাটাকে টিপিক্যাল সিক্রেট রেসিপি বলবো না, বাট স্টিল এই ভিডিওটাতে ইনক্লুড করলাম কারণ হচ্ছে আমি কোনো ফুড চ্যালেঞ্জে কিন্তু আজ অব্দি ভাত ভাজা খাইনি, তার জন্য ব্লগে দেখিয়েছি বাট ফুড চ্যালেঞ্জে খাইনি। এবার আমরা চিকেনটা ট্রাই করবো। সবার আগে ক্যাপসিকাম খাই। সেই স্বাদ, টক টক লেমন কোরিয়েন্ডার চিকেন, দেখতে তো দারুণ লাগছে, নিজেরাই দেখতে পাচ্ছ। উফ, সুন্দর ধনেপাতার কাঁচা লঙ্কার ফ্লেভার। This is it. এরকম কাবাব দিয়ে করলেই, আর ওখানে আমার মনে হয়েছিল যে এরকম কাবাব দিয়েই করা হয়েছে, কারণ হালকা রোস্টেড দেখেছিলাম চিকেনটা, যা দেখছিলাম ঠিকই দেখছিলাম। যা এত বছর ধরে রান্না করে কিছু তো এক্সপিরিয়েন্স হয়েছে, যে খাবার খেয়ে মানে ইনগ্রেডিয়েন্ট গুলো, রেসিপি গুলো একটু হলেও বুঝতে পারি। অসাধারণ খেতে, চিকেনটা জুসি, ধনেপাতার কাঁচা লঙ্কার একটা ফ্রেশ ফ্লেভার, মানে অতিরিক্ত ওই ধনিয়া চিকেনের মতো কুকড না, এটা ফ্রেশ ধনেপাতা কাঁচা লঙ্কার ফ্লেভার। অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে। So good, so flavorful, so tasty, looking like a wow. খেয়ে প্রায় শেষই করে ফেললাম, দেখা করছি বিকেল বেলা, দেখতে থাকো। আজকে বিকেলে না আমরা জব্বর দুটো ডিশ ট্রাই করবো, এন্ড ট্রাস্ট মি, যদি তোমরা ডায়েট করো আর তোমাদের মনে হয় যে ডায়েটিং করলে মোমোস খাওয়া যায় না, ডায়েটিং করলে চাট, পাপড়ি চাট, ভেলপুরি এইসব খাওয়া যায় না, ইউ আর রং। আজকে আমি দুটো এমন রেসিপি শেয়ার করবো যেখানে ডায়েট করেও তোমরা মোমোস আর ভেলপুরি, চাট এইসব এনজয় করতে পারবে। প্রথম যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মোমো, আর এটা জেসে মোমো না, এটা হচ্ছে সাবুদানা দিয়ে ভেজ মোমো। মানে নর্মালি আমাকে কেউ সাবু দিলে তার মুখেই হয়তো সাবু ছুঁড়ে মারবো। সবার আগে শুকনো ভাবে সাবুদানাগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তারপর ছেড়ে নিতে হবে যাতে বড় বড় টুকরোগুলো বাইরে থেকে যায়। তার মধ্যে মিশিয়ে নিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার আর হালকা গরম জল, আর তারপর ডোটা বানিয়ে ফেলতে হবে। এই ডো আর বেলার কাজটা আমি মমতাকে দিয়েছি, আর ইন দ্য মিন টাইম আমি ভেতরে স্টাফিংটা বানিয়ে ফেলছি ইউজিং গাজর, পেঁয়াজ, ক্যাবেজ, মাশরুম, তার মধ্যে হালকা সয়া সস, ভিনিগার, নুন স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়ো, আর অল্প গার্লিক জিঞ্জার স্পাইস দিতে কিন্তু ভুলো না। আর এইদিকে দেখো মমতা কত ফাস্ট, ও কিন্তু সুন্দর বেলে গোল্লা গোল্লা করে মোমোর শেপটা দিয়েও ফেলেছে। ওয়াও! এবার এই যে মোমোর আউটার লেয়ার, এর মধ্যে দিয়ে দিতে হবে আমার বানানো পুর, তারপর ঠিক পুলি পিঠার মতো এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের মোমো পুলি, মানে সাবুদানার মোমো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাবুর মোমোগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আমরা এগুলোকে স্টিম করব, অতটা এক্সট্রা ভেজিস থেকে গেছে। গাইস তোমরা কি সাবুদানার মোমোগুলো দেখতে পাচ্ছ? বাইরে থেকে পুরো ক্রিস্টাল ডাম্পলিং মনে হচ্ছে না? কি সফট লাগছে। অফকোর্স এর সাথে আমাদের ঝাল ঝাল মোমো চাটনি তো চাই। তো আমাদের ইভিনিং স্ন্যাক নাম্বার 1 তো রেডি, এখন ইভিনিং স্ন্যাক নাম্বার 2 হবে মাখানা দিয়ে ভেলপুরি। এটা হচ্ছে আমাদের মাখানা। সবার আগে মাখানাগুলোকে মশলা দিয়ে রোস্ট করতে হবে, একটু শুকনো লঙ্কা, হালকা জিরে, হালকা চাট মশলা, সঙ্গে নুন, একটু তেলে গরম করে নিয়ে মাখানা আর সঙ্গে ভাজা বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা, সাথে ঝুড়ি ভাজা দিয়ে একটু লেবুর রস দিয়ে মেখে নিলেই আমাদের মাখানা দিয়ে ভেলপুরির রেসিপি একদম তৈরি। চলো গাইজ, এত কিছু রান্না করে না গল্প করা যায় না, শুধু গিলতে হয়। অসাধারণ খেতে লাগছে গাইজ। আমি অনেকবার না রোস্টেড মাখানা এমনি খেয়েছি বাড়িতে, হালকা নুন আর ব্ল্যাক পেপার ছড়িয়ে, বাট এভাবে কোনোদিন খাইনি। আই থিঙ্ক আমি এখন থেকে এভাবেই খাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কার ঝাল, টক টক লেবু,
অসাধারণ লাগছে। আই থিঙ্ক এখন থেকে যখন আমি এডিটিং করবো আমার ঘুম ঘুম পাবে আর আমার কিছু খেতে ইচ্ছা করবে, বিঞ্জ ইটিং, আই নো হোয়াট টু প্রিপেয়ার অ্যান্ড ইট। প্লাস্টিক ব্যাপারটা দেখো কি সফট, এটার ভেতরে স্টাফিং তো আমি জানি, কারণ স্টাফিংটা তো আমিই তৈরি করেছি, বাট তোমাদের দেখালাম যে কতটা ওয়েল কুকড হয়েছে, একদম সুন্দর একটা দারুণ ফ্লেভার আসছে, সোয়া সস, লিটল হালকা গার্লিকি। চলো খাওয়া যাক। ও মাই গড গাইস, এত সফট মোমো আমি লাইফে কোনোদিন খাইনি। বাইরের লেয়ারটা একটা অন্য লেভেলেরই, মানে অনেকটা না ক্রিস্টাল ডাম্পলিং এর যেমন লেয়ার গুলো একদম সফট হয়, হালকা চিউই, একটু রাইস পেপারের মতো, ঠিক ওরকম ফিল হচ্ছে। আর ভেতরের স্টাফিংটা একদম ক্রাঞ্চি, লিটল গার্লিকি, হালকা জিঞ্জারের ফ্লেভার আসছে, অসাধারণ। আমি এর মধ্যে ধনেপাতা দিইনি, একটু ধনেপাতা দিলে আরো ভালো হতো। আজকে সবচেয়ে বেস্ট রেসিপি, থামস আপ। ময়দার লেয়ারটা থেকেও বেশি সফট, জুসি লাগছে, খুব মজাদার লাগছে, খুব মজাদার। খাবারগুলো কমপ্লিট করি, মেকআপটা তুলি, তারপর দেখা করবো কিছুক্ষণ বাদে রাতের দিকে ডিনারের সময়। দেখতে থাকো। ডিনারটা কি করবো জানি না, বাট আই উইল হ্যাভ সামথিং লাইট, মেবি সামথিং সুপি। সবার আগে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ, কয়েক টুকরো পেঁয়াজ, তার সাথে এক টুকরো আদা, দুটো রসুনের কোয়া আর ধনেপাতা। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আজকে যে ডিশটা বানাচ্ছি মনসুনের জন্য পারফেক্ট, নাম হচ্ছে চিকেন শোরবা। ইট ইজ সর্ট অফ আ ইন্ডিয়ান স্টাইল চিকেন স্যুপ। সবার আগে কড়াইতে অল্প তেলের মধ্যে হালকা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি আর চিকেনটাকে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতার সেই পেস্টটা যেটাকে আমি বানিয়ে রেখেছি, অল্প হলুদ, অল্প নুন স্বাদ মতো, তার সাথে একটু লেবুর রস। ভালো করে একটু কষিয়ে নিয়ে অনেকটা জল দিয়ে, তুমি চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারো কিংবা কুকারে। স্যুপ বলে ঝোলটা অবশ্যই পাতলা হবে। আর নামানোর আগে কয়েকটা লেবুর টুকরো ছড়িয়ে দিতে আর হালকা গোলমরিচ দিতে ভুলো না। আর আমাদের চিকেন শোরবা কিন্তু একদম তৈরি। তো চলো এটা দিয়ে আজকে আমরা ডিনারটা কমপ্লিট করব। সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার, মানে বেসিক যে স্যুপটা এটাই পুরো ধনেপাতা বেসড, তার মধ্যে লেবুর একটা হালকা টকটক ভাব আছে। আমার মনে হয় আমি যদি এর মধ্যে একটু হালকা গন্ধরাজ লেবুর পাতা দিতাম আরো সুন্দর হতো। মেবি আমি আমার মতো করে একটু ট্রাই করবো। অসাধারণ লাগছে। লেটস ট্রাই আ চিকেন। খুব সুন্দর বয়েল হয়েছে, ভেতরটা জুসি। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ডিশ ইজ, এটা তো লাইট বটেই, তার সাথে চিকেন আর স্যুপের মজা একসাথে। আর এটার মধ্যে না বনি পিসি ইউজ হয়, তো যারা আমার মতো হাড় খেতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট। কমেন্ট করো এরকম শাউট আউট পাওয়ার জন্য। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি চিকেন শোরবা খাই।